নমস্কার। আয়ুষ্মান ভারত নিয়ে সাধারণ মানুষের মনে অনেকগুলি প্রশ্ন তৈরি হয়েছিল। প্রথমত, কবে থেকে আয়ুষ্মান কার্ড দিয়ে এ রাজ্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে, বা আয়ুষ্মান কার্ড কবে থেকে লাগু করা হবে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে। দ্বিতীয়ত, আয়ুষ্মান কার্ড যতক্ষণ না পর্যন্ত এ রাজ্যে চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড কি চলবে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কি চিকিৎসার সুবিধা পাওয়া যাবে রাজ্যের হাসপাতালগুলোতে। এই নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছিল সাধারণ মানুষের মনে, আর সেই সমস্ত প্রশ্নের সমাধান করে দিলেন বা উত্তর দিয়ে দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সরাসরি শোনাবো মাননীয় মন্ত্রী এই প্রসঙ্গে পরিষ্কারভাবে সাধারণ মানুষের মধ্যে যে সমস্যা বা ডাউট তৈরি হয়েছে তা ক্লিয়ার করেছেন। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের মধ্যেও সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আয়ুষ্মান কার্ড কবে থেকে রাজ্যে চালু হবে, তাছাড়াও আয়ুষ্মান কার্ড যতদিন না চালু হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন কিনা সব কিছু তথ্যই জানতে পারবেন। চলুন প্রথম আপনাদের আমি সরাসরি মাননীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনিয়ে দিচ্ছি। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আয়ুষ্মান ভারত এটা কবে থেকে আপনারা চালু করবেন বা কিভাবে? মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা 1 জুন থেকে আয়ুষ্মান ভারত শুরু করব এবং আমরা গ্র্যাজুয়ালি করব। এখন স্বাস্থ্যসাথী চলবে এবং গ্র্যাজুয়ালি স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারতে ট্রান্সফার করব। হঠাৎ করে এখন স্বাস্থ্যসাথী বন্ধ করলে বাংলার মানুষের অনেক অসুবিধা হবে এবং আমার কাছে প্রায়োরিটি, আমাদের কাছে প্রায়োরিটি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি, মানুষের, বাংলার মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ আমরা করব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই ইচ্ছে যে 1 জুন থেকে আমরা আয়ুষ্মান ভারত শুরু করবো, যেমন করে আমরা অন্নপূর্ণার ভাণ্ডার শুরু করবো এবং সরকারি বাসে বিনামূল্যে যে কোনো মহিলা ট্রাভেল করবেন, ফেয়ার দিতে হবেন, এটা শুরু করবো। কিন্তু স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারতের কীভাবে ট্রানজিশন হবে, কারা পাবে কারা পাবে না, এই ডিটেলস আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। আয়ুষ্মান কার্ড এ রাজ্যে 1 জুন থেকে লাগু হচ্ছে, তবে তার আগে পর্যন্ত বা আয়ুষ্মান কার্ড যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে সবার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে, এমনটাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। খুবই ভালো একটি সিদ্ধান্ত, কারণ স্বাস্থ্যক্ষেত্রে যদি এতদিন একটা গ্যাপ পড়ে যেত তাহলে সাধারণ মানুষ সমস্যায় পড়তেন। তাই যতক্ষণ না পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্ড সকলের মধ্যে ছড়িয়ে পড়ছে বা সবাই এই আয়ুষ্মান কার্ড করে ফেলছেন, ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তারা চিকিৎসার সুবিধা পাবেন। আরও একটি ব্যাপার মাননীয় মন্ত্রী পরিষ্কার করেন যে এই আয়ুষ্মান ভারত কার্ড কারা পাবেন কারা পাবেন না বা কি কি ক্রাইটেরিয়া থাকবে এই কার্ড বানানোর জন্য, সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি। সরকারি সিদ্ধান্ত হলেই কিন্তু পরিষ্কারভাবে আমরা সেটা জানতে পারবো। তো আপনি এই বিষয়ে কি মনে করছেন কমেন্টে জানাবেন। আর আমার দেওয়া তথ্যগুলো উপকার এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন।